নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাঠশালা জানার স্বাগত। আশা করি সকলেই ভালো আছে। বন্ধুরা, টিফিনের সময় শিক্ষক শিক্ষিকারা কি করবেন তার নির্দেশিকা দিয়ে জানালো পর্ষদ। আমরা ইতিমধ্যেই জেনেছি যে কিছুদিন আগেই পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছিল যে টিফিনের সময় শিক্ষকরা কি করবেন সেই নিয়ে, কিন্তু নির্দিষ্টভাবে কোনো কিছু উল্লেখ ছিল না বলেই বাকবিতণ্ডা শুরু হয়েছিল এবং বিভিন্ন জায়গায় ক্ষোভ প্রদর্শনও হয়েছিল। এবার সরাসরি নির্দেশিকা প্রকাশ করলো পর্ষদ। নির্দেশিকায় বলা হয়েছে যে গ্রীষ্মের ছুটি শেষে স্কুল খোলার পর পড়ুয়াদের অতিরিক্ত ক্লাসের জন্য ব্যবস্থা রাখতে হবে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের। কারণ এই বছর স্কুলে অনেক আগে গরমের ছুটি পড়েছিল, একই সঙ্গে সময়ানুবর্তিতা মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি প্রতিষ্ঠানে প্রধানের অনুমতি ছাড়া কেউ স্কুল চত্বর থেকে বেরোতেও পারবেন না বলেই জানিয়েছিল পর্ষদের তরফ থেকে। প্রসঙ্গত, গরমের ছুটি কাটিয়ে আগামী 15 জুন থেকে খুলতে চলেছে স্কুল। শিক্ষকদের জন্য কি নয়া নির্দেশিকা হলো চলুন জেনে নেওয়া যাক। স্কুলে টিফিনের সময়, খাওয়ার সময় এবং প্রধান শিক্ষকের নির্দেশ মতো স্কুল ও পড়ুয়াদের স্বার্থে ব্যবহার করতে হবে স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মীদের জন্য নয়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। গত বৃহস্পতিবার এই নির্দেশিকা জারি করা হয়েছে পর্ষদের তরফে। ওই নির্দেশিকায় আরো বলা হয়েছে গ্রীষ্মের ছুটি শেষে স্কুল খোলার পর পড়ুয়াদের অতিরিক্ত ক্লাসের জন্য ব্যবস্থা রাখতে হবে শিক্ষক অশিক্ষক কর্মীদের। কারণ এই বছর স্কুলে অনেক আগে থেকে গরমে ছুটি পড়েছিল, একই সঙ্গে সময়ানুবর্তিতা মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি প্রতিষ্ঠানের প্রধানের অনুমতি ছাড়া কেউ স্কুল চত্বর থেকে বেরোতেও পারবেন না। প্রসঙ্গত, গরমের ছুটি কাটিয়ে আগামী 15 জুন থেকে খুলতে চলেছে সমস্ত স্কুল। উল্লেখ্য, এর আগেও এই ধরনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। এর আগে এক নির্দেশিকায় বলা হয়েছিল স্কুলে ছাত্রছাত্রীদের জন্য টিফিনের যে সময় বরাদ্দ রয়েছে সেই সময় কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী স্কুলের বাইরে যেতে পারবেন না। দুপুর 1:30টা থেকে 2টো পর্যন্ত তাদের স্কুল চত্বরেই থাকতে হবে। যদি কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী সেই নির্দেশ অমান্য করেন তবে তাকে অনুপস্থিত বলে ধরা হবে। নির্দেশিকায় আরো জানানো হয়েছিল স্কুল চলাকালীন যদি একান্তই কোনো স্কুল শিক্ষক বা শিক্ষক কর্মীকে বেরোতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্কুলের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষকের অনুমতি নিতে হবে। যদি কোনো শিক্ষক বা অশিক্ষক কর্মী নতুন এই নিয়ম না মানেন তবে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বা জেলা স্কুল পরিদর্শককে সেই সংক্রান্ত রিপোর্ট দিতে হবে শিক্ষা দপ্তরকে। যদি সেই সময় মধ্যশিক্ষা পর্ষদের এহেন নির্দেশের তীব্র সমালোচনা করে বামপন্থী শিক্ষক সংগঠন এবিটিএ, আর তারই মাঝে এবার চলে এলো নয়া বিজ্ঞপ্তি। তবে শুধু স্কুলেই নয়, এর আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একই নিয়মের কথা বরাদ্দ করা হয়েছে নবান্নের তরফ থেকে। সেক্ষেত্রে একটি বিজ্ঞপ্তি জারি করে সরকারের তরফ থেকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে আগামী দিনে যথেষ্ট তৎপরতার সঙ্গে সরকার কিন্তু নতুন কিছু জিনিস লাগু করতে চাইছে। সকলকেই বলবো যারা চ্যানেল নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।